ফালানোর পর ওখান থেকে বাজানোর পর তারপরে আমার ভাইয়ের মানে যে ওরে সব মানে আমাকে চিনো না, আমিও থাকি না। আমি আজ 13-14 বছর আমি এখানে নাই, 9 সালে আমি কে ছিল না? ওই যে ওর লোকেরা আমাকে চিনে না, ওরাও চিনে না আমারও চিনে না, আচ্ছা। মানে কথাবার্তাতে বোঝা যায়। হুম। তো এখন বাবা করছে এটা কে, তা আমার ভাই করছে আমার দিবর হয়। তারপর আমি করছে তোর কাছে কি আছে সেবার কর। ভাই আমি চাকরি করতে আমি হঠাৎ আমি আজকে আসছি, আমি তো সে করে এমনিতে আসছি, তো আমার কাছে তো কিছু নাই। তো পরে ওখানে করে ওদের কাছ থেকে টাকা সোনা টোনা নেওয়ার পর আমার ভাবি নিয়ে আসা, ওই ভাবি এখানে নিয়ে আসা 80 টাকা সোনা টাকা নিচ্ছে। আবার আমার মায়ের ঘরে থেকে নিয়েছে। তো আমার ঘরে আমি তালাই খুলিনি, কালকে আসছি আমি আমার ঘরে উঠছে আসে এখানে ব্যাগ থেকে এখানে রেখে খাওয়া দাওয়া করে এখানে ঘুমাইছি। পরে এটা করছে মানে ভাবি বলছে যে এই ঘরটা তুমি বলছো আমার ঘর। তো তখন আমার আসে ওরা অলরেডি ওরা কাটে ফেলাইছে, কাটানোর পরে ওই আলমারি করছে। আলমারিতে আমার তালা করে আমার ওখানে তালা ছিল, আমি তালা দিলাম যে ধরেন। তো আমার কাছে খোল, আমি খুলতে পারি না। আমি কাছে আমার ওয়াইফ তেলে করে আমি মানে সিস্টেম আমি খুলতেও পারি না, আমি অনেক চেষ্টা করি আমিও খুলতে পারি না। তারপরে ওরা আমাকে আপনি খোলেন, তারপরে ওরাও খুলতে পারে না। আমাকে শোনেন আপনার যদি হয় আপনি ভেঙে ফেলান। তারপর ওই জায়গাতে দেও বাড়ি দেও ভেঙে ফেলান, ভেঙে ফেলা আবার ঘর সব করে। কত দূর আসতো অনুমান? 10-12 জন। আমার ভাইয়ের ব্যবসা করে, কি ব্যবসা করে? ডিমের মুড়ি মানে পাইকারি ব্যবসা করে। কোথায়? সাপ্লাই করে যে গ্রাম মানে এই এলাকার সব কিছু মানে মোটামুটি সাপ্লাই করে। ডিমের ব্যবসা না? হ্যাঁ, তালরা ঘর আছে, তালরা ঘর আছে, যে গ্রাম ঘর আছে ওখান থেকে সাপ্লাই করে পাইকারি। ওই 4-5 লক্ষ টাকা মানে একটা আমার মানে যে একটা আমার ভাবি দয়ার করলে মানে এরকম মানে টাকার ব্যান্ডিক দিয়ে দিই। মানে কালকে তো 100-150 করে এসে সব রেখে দিচ্ছি। অনুমান কত টাকা লেগেছে? 4-5 লক্ষ হবে, আর স্বর্ণ দিচ্ছে 6.5 করে। মানে জাহিদুলের হলো টাকা, নগদ টাকা 4-5 লক্ষ টাকা হবে আর কি। স্বর্ণ দিচ্ছে 6.5 করে। তারপর বড় ভাগি ওনার স্বামীর নাম কি? ছেলে হচ্ছে নূর আছে, আচ্ছা, ওনার বাবার নামই বলেন। আজিজুল। ওনার কি কি দিছে? আর 3 ভরি স্বর্ণ নিচ্ছে, 3.5 না 8 টাকা করে 20,000। আর আমার মান নিচ্ছে একখান কানে জিনিস। আপনার মার নাম কি? রহিমা। ওনার স্বর্ণ কত কিনছে? চেন আছে না কানে কানে আনাদুল্লাহ। আর টাকা নিচ্ছে 20,000 টাকা দিই 20,000। আমার ভাইটাই একবারে করে পাঠাচ্ছে। আমার ভাইয়েরই বেশি নিচ্ছে। ব্যবসা করে ওর মানে ওটাই টার্গেট নিয়ে আসছে ওরা আমি আসছি আমার একটা ধারণা মনে জানেও না, আর জানে যে আমার ভাই অসুস্থ, ঠ্যাং ভাঙ্গা, কোনো লড়াচড়া তো কোনো কিছু প্রতিবাদও করতে পারবে না। আর হলো আপনার কোনো কিছু দিচ্ছে না? আমার নেই, তোমার মোটেগুলোই। আর এমনি অন্যান্য জিনিসপত্র নেয় নাই? আমি এমনি খালি আলমারি মিলে খুঁজে করছি, আর এমনি আমি খুঁজছি, আমার নাই তো এখানে জিনিস। টাকা হচ্ছে তাহলে ভাঙ্গা টাঙ্গা দেখছি আমি পাই না, নাই তো। টাকা প্রায় 4.5 লাখ থেকে 5 লাখের মতো। 5.5 আর 20 প্রায় 6 লাখ। স্বর্ণ প্রায় হলো 10 ভরি।
আমার আছে 6 আনা। 10 করে 1 আনা। তো থানায় কোনো অভিযোগ টভিযোগ দিচ্ছেন নাকি? বাড়াইছে আর কি, আমি মাত্র আচ্ছা, হ্যাঁ, জান দেন। আর ঘটনা হচ্ছে মানে যদি ওইভাবে কাউকে ইয়ে থাকে, সাসপেক্ট থাকে, তাহলে ওখানে জানাবেন, সবার সামনে বলার দরকার নেই। ওভাবে ইয়ে করবেন, তাহলে আমাদের সুবিধা হয় তদন্ত করতে। হ্যাঁ হ্যাঁ, মোবাইল টোবাইল কি তুলে যাবে? আমার মোবাইল নাই নাই। এমনি মারপিট করছে মানে ভয় দেখানোর জন্য আর কি। চিনতে পারি আমরা, মানে এই এলাকা আমার ভাই যে ব্যবসা, আমি তো নাই, আমি তো চিনবো না। দিলাম আর বউ দিবে চাচ্ছে না, এই কথা সব বারটা দাও। বউ চাবে যে স্বামী বাঁচুক, ছেলে বাঁচুক। আমার ভাই তো অলরেডি পাড়া ফালতে অলরেডি চাকুদের আছে। এই যে কয়েকদিন আগে তো ডবল মার্ডার হয়েছে শুনছিলাম। এখানে মার্ডারটা হয়নি, জানি ভাই বলছিলি সরকার করে দাও এইরকম ঘটনা না, যদি টাকা পয়সা না থাকতো তাহলে ওদের মারা হয়তো হয়, হ্যাঁ। টাকা পাওয়াতে বাঁচাই গেছে। এটাই আমি বুঝি মানে দেওয়া বার করে দিই। টাকা থাকলে মারে না, টাকা না থাকলে মারে। আরে টাকা তো থাকলো না, কালকে তো এরা কাজে আসবে, তো টাকা আসতে শেষ হয়ে গেল। কাজে আসে কেউ নয়, টাকাগুলো নিয়ে আসবে কালকে তো 2 লাখ টাকার মতো টিভি কিনা। তো ওই ঘটনা তো তাই তো, তাতে আমার দোকান চুরি হলো না, আমার কর্মচারী করছি এই বোরহান, এই চিনির বস্তা কোটি টাকার সিগারেট আছে জানো, কত কর দিয়ে আমি করছি 1.5 লাখ টাকা এক বস্তা, খালি বেনসন। কয়টা ফুল বেশ করে আসলে ভোরে নাসিমা সিজার করেছে, অর্ধেক পা গেছি দোকানের দিকে আর তাকায়নি, টিন কেটে ঢুকিয়েছে, ওটা কে তাকাবে, দরজা ঠিকই হবে স্টেশনের সামনে। চলো দেখে আসা, দরজা খুলাই দেখি সূর্যের আলোয় কাটা দেয় দোকানের ভিতরে, যা দেখি ওই বস্তা আগে, বস্তাতে আমার টার্গেট দিয়ে, আমি কিন্তু বস্তায় নেই, বস্তা থোয়ারও একটা উদ্দেশ্য করেছে যে বুঝতে পারবে যে এটি কেউ সিগারেট তুলে। আচ্ছা, যাই হোক, হয়তো ওইরকম